morning and again welcome to my another vlog after a really long time. তো আজ হচ্ছে 12th of May। তোমাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকালে উঠে প্রথমত স্নান দান সেরে বাড়ির বুদ্ধ পূজা করার প্রিপারেশন শুরু করে দিলাম। এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই তথাগত গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধিজ্ঞান আর মহাপরিনির্বাণ লাভ করেছিল। বৌদ্ধ ধর্ম অনুসারীদের জন্য আজকের দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দিন। তো বাড়ির বুদ্ধ পূজা সেরে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বিহারের উদ্দেশ্যে। সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, সেজন্য মনটা একটু তো খারাপ ছিল, কিন্তু যখন শুনলাম কি যখন বুদ্ধ জন্ম হয়েছিল, বুদ্ধিজ্ঞান লাভ করেছিল, মহাপরিনির্বাণ লাভ করেছিল, তখন পুষ্প বৃষ্টি হয়েছিল। তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিন বৃষ্টি হওয়াটা তো অবভিয়াসই ছিল। বিহারে প্রথমেই গিয়ে আগে বুদ্ধকে বন্দনা করে নিলাম, তারপরে আমরা চলে গেলাম যেখানে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেই জায়গাটা দেখতে। তারপরে সেই জায়গাটার থেকে আমরা বোধি গাছের ওখানে চলে গেলাম বোধি গাছে জল দিতে। আমাদের বিহারে যেহেতু বোধি গাছের ডিস্টেন্সটা একটু বেশি, সেই জন্য খুব সুন্দর করে টিন দিয়ে দেওয়া হয়েছে জলটা দেওয়ার জন্য। বোধি গাছে জল দেওয়ার পরে আমরা বুদ্ধ, 28 বুদ্ধ আর পঞ্চশিষ্যকে ধূপ অর্পিত করে বিহারের ভিতরে চলে গেলাম। বিহারে গিয়ে সব উপাসক উপাসিকারা এক এক করে বুদ্ধকে স্নান করায় দিল। আজকের অনুষ্ঠানের প্রথমেই আমাদের ভান্তে আর শ্রমণ মিলে আমাদের ধর্মীয় পতাকা উত্তোলন করে নিল। পতাকা উত্তোলন করার পরে বুদ্ধ পূজা আর শিবলী পূজা করা হলো। প্রথমে আমরা উপাসক উপাসিকারা ভান্তে বন্ধনা আর পঞ্চশীল প্রার্থনা করলাম। এরপরে আমাদের ভান্তে আর শ্রমণ মিলে বুদ্ধ পূজা এবং শিবলী পূজা করলো। বুদ্ধ পূজা আর শিবলী পূজার পরে ভান্তে আমাদেরকে আনন্দ ভান্তের ব্যাপারে বলছিল, যিনি বুদ্ধের প্রধান সেবক ছিল। সেই আনন্দমন্দ যখন মানবকুলে জন্মগ্রহণ করেছিল, সেই সময় আনন্দের মাতা ছিল অন্ধ। বলতো তাহলে আমাদের প্রথম বুদ্ধ বলেছেন সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি মানে কি? সত্যের পথে অবলম্বন করার জন্য ভগবান বুদ্ধ বলছেন। এই অল্প কিছু সময়ে ভান্তে আমাদেরকে অনেক কিছু বলল যেটা আমাদের অজানা ছিল। একজন বৌদ্ধ ধর্ম অনুসারী হিসাবে বুদ্ধের টিচিং আমাদের সব কিছু মনে রাখা উচিত আর সেটাকে ফলো করা উচিত। ধর্মীয় দেশনার পরে আমরা জল ঢেলে পূর্ণ অর্পিত করলাম। পূজার পরে ভান্তে আর শ্রমণের সোয়াইন খাওয়ার পরে আমরা সবাই মিলে খাইতে চলে গেলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ঈশিতা ওখানে বসেও বাকওয়াসি করতেছিল। যোগ চাপাট ওই দিনকার খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছিল। খাবারের মধ্যে অনেক কিছু ছিল, কাঁঠাল, লাবড়া, ডাল। খাওয়া দাওয়ার পরে কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে প্রথমে ড্রয়িং কম্পিটিশন হলো আপ টু দি এজ 15। এত সুন্দর সুন্দর ড্রয়িংস দেখে কোনো একটাকে জাজ বা সিলেক্ট করা ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। জাজেসদের জন্য ইট উইল বি রিয়েলি ভেরি টাফ। আফটার দি আর্ট কম্পিটিশন একটা কারাটের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল। ওয়েল, আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট কারাটে, বাট ইয়েট দ্য প্রোগ্রাম ওয়াজ গুড। কারাটে কম্পিটিশনের পরে মহিলাদের জন্য একটা মিউজিক্যাল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। অ্যাজ ইট ওয়াজ ফর দি উইমেন্স আউট দেয়ার, আমি, আমার বোন আর আমার দুই বান্ধবী ওয়ার দি ইয়াংগেস্ট অ্যামং দ্যাম। আমার দুই বান্ধবীর মধ্যে একজন আউট হওয়ার পরে আমি আর আমার বোন তো আউট হয়ে যাই, কিন্তু ঈশিতা লাস্ট অব্দি খেলে অ্যান্ড সে থার্ড হয়। মিউজিক্যাল চেয়ারের পরে মোমবাতি কম্পিটিশন হয় অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি ওটাতেও কিছু হতে পারি না, কিন্তু আমার বোন থার্ড হয়। মোমবাতি কম্পিটিশনের পরে সব প্রাইজগুলো সুন্দর করে সাজায় রাখা হয় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওখানে একটা যোগা কম্পিটিশনও হচ্ছিল। অলং উইথ অল দিস আমাদের ভান্তে এখানে একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে সবারকে জিজ্ঞেস করার পরে আমাকেও বলছিল কিছু বলতে, বাট ডিউ টু ল্যাক অফ কনফিডেন্স আমি আনফর্চুনেটলি কিছু বলিনি, বাট মাই সিস্টার ডিড। এই যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় বই ত্রিপিটক।
কিছুক্ষণ এদিক ওদিক করার পরে আমি বাড়ি চলে আসছিলাম ডিউ টু সাম রিজনস অ্যান্ড তারপরে মন্দিরে প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড অনেক কিছু হয়েছিল, বাট আনফর্চুনেটলি আমি ওগুলো দেখতে পারি। এইভাবে দিনটা শেষ হয়ে গেল অ্যান্ড আমরা খুবই ভালো করে আমাদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছিলাম। তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও কি তোমরা কিভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করলে তোমাদের বিহারে। জানি আমার বুদ্ধ পূর্ণিমার ব্লগটা অনেক লেটে আসতেছে, ফর দ্যাট রিয়েলি ভেরি সরি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে আবারও বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। মে ইউ বি ব্লেসড উইথ গিফটস অফ মেন্টাল পিস, স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড এনলাইটমেন্ট। And also don't forget to stay safe, stay kind and stay positive. Namo Buddhaya.